আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের শ্লোক সংখ্যা 15 অধ্যয়ন করব। আপনারা সকলে নিজ নিজ গ্রন্থ দেখুন। রজসী প্রলয়ং গত্বা কর্ম সঙ্গেষু জায়তে তথা প্রলীনস্তমসি মূঢ় জনিষু জায়তে। রজসী প্রলয়ং গত্বা কর্ম সঙ্গেষু জায়তে তথা প্রলীনস্তমসি মূঢ় যোনিষু জায়তে। রজসী প্রলয়ং গত্বা কর্ম সঙ্গেষু জায়তে তথা প্রলীনস্তমসি মূঢ় যোনিষু জায়তে। শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শ্রীল প্রভুপাদ কৃত। শ্রীল প্রভুপাদ কি জয়। অনুবাদ: রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশু যোনিতে জন্ম হয়। তাৎপর্য তাৎপর্য কিছু লোক মনে করে যে মনুষ্য জীবন লাভ করলে আর অধপতন হয় না। এই ধারণা ভ্রান্ত। এই শ্লোকে বলা হয়েছে যে কেউ যদি তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে জীবন যাপন করে, তাহলে মৃত্যুর পরে তার আত্মা অধপতিত হয়ে পশুজনি প্রাপ্ত হয়। সেই অবস্থা থেকে তাকে আবার ক্রমবিবর্তনের মাধ্যমে উন্নত হতে হতে মনুষ্য শরীর প্রাপ্ত হতে হবে। তাই মনুষ্য শরীরের গুরুত্ব যারা উপলব্ধি করতে পেরেছেন, তাদের উচিত সাত্ত্বিক আচরণ করা এবং সাধু সঙ্গে সমস্ত গুণগুলি অতিক্রম করে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া। সেটি মানব জীবনের উদ্দেশ্য। তা না হলে মানুষ যে আবার মনুষ্য শরীর প্রাপ্ত হবে, সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। তো এখানে বলা হচ্ছে রজগুণ এবং তমগুণের কথা। ভগবান শ্রীকৃষ্ণ যখন সত্যগুণের সত্যগুণ ভাবাপন্ন বা সত্যগুণ বর্ধিত হলে সেই অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে তার কি গতি হয়, সেই সম্বন্ধে 14 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন। তো 14 নম্বর শ্লোকে যখন বর্ণনা করেছেন, তখন অর্জুনের মনের ইচ্ছা যে তাহলে রজ এবং তমগুণের যারা মৃত্যুবরণ করবে, তাদের কি গতি হবে। তো সেই কথা ভগবান এখানে 15 নম্বর শ্লোকে বর্ণনা করছেন যে রজগুণে থেকে যদি মৃত্যুবরণ করে, তাহলে তার কি হবে। তার রজগুণ যখন শরীরে বর্ধিত হয়, তার লক্ষণ কি? হ্যাঁ, সেই রজগুণ হচ্ছে লোভ, অশান্তি। লোভের ফলে অশান্তি হবে এবং কর্ম করার উদ্যমতা তার মধ্যে থাকে। তো এভাবে সেই ভাবনা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে তাকে যেহেতু সে কর্মে উদ্যম ছিল, তো কর্মে আসক্তি থাকার ফলে এই জগতে যে কর্ম কর্মে আসক্তি সম্পন্ন পরিবারে তার জন্মগ্রহণ করবে। তার ফলে কি হবে, সে প্রথম থেকেই সেই কর্মের প্রতি, অনেক পরিবার দেখা যায় কর্মে প্রচুর নিষ্ঠা রয়েছে। তার বাবা, তার ছেলে, তার ছেলে সবাই কর্মোদ্যম কর্মোদ্যমতা তাদের ভিতরে দেখা যায় প্রবল। তো সেই সমস্ত মানুষ কি করবে, এই মনুষ্য লোকে জন্মগ্রহণ করবে। রজগুণে যদি পুরুষ হোক বা স্ত্রী হোক,
যদি স্ত্রীর তমগুণের বৃদ্ধি, মানে তার তমগুণ থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সে সেই পরবর্তীতে আবার সেই স্ত্রী শরীর লাভ করতে পারে, বা পুরুষ পুরুষ শরীর লাভ করতে পারে। যেরকম একটা ঘটনা আছে যে ভার্জিনিয়া ইউনিভার্সিটির যে মনোবৈজ্ঞানিক একজন অধ্যাপক ছিলেন, যার নাম ছিল ডক্টর ইয়ান স্টিভানসন কার্লসন। বলা হচ্ছে তিনি 30 বছর যাবত এই পুনর্জন্মর উপরে রিসার্চ করেছেন। মানে পুনর্জন্ম হয় কি না, যদি হয় তাহলে এরকম ঘটনা তিনি বিভিন্ন সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় রিসার্চ করে এই ঘটনাগুলোকে তুলে ধরেছেন। বলা হচ্ছে তিনি 3,000-এরও বেশি ঘটনা এরকম পেয়েছেন। তো তিনি একটা ঘটনা তুলে ধরেছেন যে আমাদের এই পশ্চিম বাংলায় আহ, একটি মেয়ে জন্মগ্রহণ করেছিল, যে কি রেলওয়ে কর্মচারীর গৃহে তার কন্যা রূপে জন্মগ্রহণ করেছিল। তার নাম ছিল তার নাম ছিল শুক্লা, মেয়েটি। তো মেয়েটি জন্মগ্রহণ করেছিল 1954 সালে। তো সেই শুক্লা যখন জন্মগ্রহণ করেছে, তখন 3 বছর যখন তার বয়স হয়েছে, তখন সে বলছে যে আমি পূর্বজন্মে আমার নাম ছিল মানা, আর আমি এরকম ঘরে জন্মগ্রহণ, কি বলে, আমার বিবাহ হয়েছিল। আমার একটি কন্যা ছিল যার নাম ছিল মিনু। আমার 2টি দেবর ছিল। হ্যাঁ। তো সব ঘটনা বলতে শুরু করেছে সে। তো যখন সেই মেয়েটির 5 বছর বয়স, তো তখন 49 সালে, তখন তার পিতামাতার কাছে খুব জিদ শুরু করেছে, আমি সেই বাড়িতে যাব, আমি সেই বাড়িতে যাব। তো তখন কি হয়েছে, সেই বাড়িতে নিয়ে গেছে। তো যখন নিয়ে গেছে, তখন যেতেই, মানে মানে সেই কন্যাটি অনেক কিছু কথা বলতো, কিন্তু তার স্বামীর নাম বলতো না। স্বামীর নাম বলতো না কেন? না, স্বামীর এটা হচ্ছে শিষ্টাচার, যে স্বামীর নাম কখনো হ্যাঁ, স্ত্রী উচ্চারণ করে না। তো যখন সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, প্রথমে যেতেই তার শ্বশুর মশাইকে দেখেছে। কত বছর বয়স? 5 বছর বয়স। তার শ্বশুর মশাইকে যখন দেখেছে, সে লজ্জাবশত তার আহ, মাথা নিচু করে নিয়েছে। তখন মানে তার শ্বশুর মশাইয়ের নাম বলেছে, যে অমৃতলাল চক্রবর্তী মহাশয়। তো তার তার যে স্বামী ছিল, যার নাম ছিল হরিধন চক্রবর্তী, তো তাকেও দেখে তখন সে বলছে যে ইনি হচ্ছেন আমার স্বামী। তো এই ঘটনা তিনি উল্লেখ করেছেন, যে এই ঘটনাটি। তো এখান থেকে আমরা বুঝতে পারি, যদি কেউ গৃহের যদি কেউ তার ঘর পরিবারের প্রতি আসক্ত থাকে, এবং কিছু ভালো কর্ম করে, কিছু শুভ কর্ম, কিছু অশুভ কর্ম করে, তাহলে তার কি হবে, পুনরায় সে সেই রকম একটি গৃহে জন্মগ্রহণ করবে। হয়তো হতে পারে ওই গৃহে হতে পারে, অথবা অন্য যে কোনো পরিবারে সেই রকম পরিস্থিতির মধ্যেই তার জন্ম হবে, যে পরিবারে এরকম কর্মে আসক্ত চিত্ত ব্যক্তিদের মাঝখানে জন্ম হবে। আমরা আরেকটা ঘটনা দেখতে পাই মহাভারতে। মহাভারতে সেই কাশীরাজের কন্যা অম্বা, সে 3 বোন ছিলেন, অম্বা, অম্বিকা, অম্বালিকা। পিতামহ ভীষ্মদেব যখন যুবক ছিলেন, যুবক অবস্থায় তিনি এই কাশীরাজের 3 কন্যার স্বয়ম্বর সভা
আয়োজন করেছিল। আর এই ভীষ্মদেব কি করেছেন, 3 জনকেই সেখান থেকে জোরপূর্বক তার রথে তুলে নিয়ে চলে আসছিলেন। কার জন্য? না, তার ভাই, ছোট ভাই বিচিত্র বীর্যের সঙ্গে বিবাহ দিবেন বলে। তো যখন নিয়ে আসছেন তখন অম্বা কি করলো, অম্বা বলল যে আমি ইতিপূর্বে আমি একজনকে ভালোবাসি, তার সঙ্গে আমার মানে বাগদত্তা, মানে আমি তাকে কথা দিয়েছি। তো তখন জিজ্ঞেস করেছে কে সে, বলে শাল্ব। তো শাল্বকে বিবাহ করবে, তখন আহ বিচিত্র বীর্যের মা তিনি বললেন যে তুমি তাকে সসম্মানে তার কাছে পৌঁছে দাও। তো তখন তার কাছে নিয়ে গেছে, তখন শাল্ব প্রত্যাখ্যান করেছেন যে তুমি অলরেডি অন্য পুরুষের সাথে গিয়েছো, আমি আর তোমাকে বিবাহ করব না। তখন এদিকেও বিবাহ করবে না, ওদিকেও করবে না। তো তখন অম্বা খুব মানে ক্রোধান্বিত হলো যে আমার জীবনটাকে বরবাদ করে দিল। তা আমি কি করব, এই ভীষ্মদেবকে আমি তাকে, তার প্রাণ মানে তাকে আমি মারবো। তো এই শরীরে এই অবস্থা তো হবে না। তো তখন ঘোর তপস্যা করতে শুরু করলো যাতে করে আমি তাকে মারতে পারি। তো পরবর্তীতে আবার রাজকন্যা রূপে, রাজকন্যা ছিলেন আগে, আবার রাজকন্যা রূপে জন্মগ্রহণ হলো দ্রুপদ রাজার ঘরে। এবং পরবর্তীতে আমরা দেখি মহাভারতের যুদ্ধে, সেই যুদ্ধে আহ ভীষ্মদেব ভীষ্মদেবের সামনে যখন আসেন, ভীষ্মদেব সমস্ত অস্ত্র পরিত্যাগ করেন। আর সেই সময় অর্জুন বাণ নিক্ষেপ করে তার শয্যাশায়ী করে দেন, সরসজ্জায়। তো এইসব ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যারা কর্মে আসক্ত, প্রবল ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত এরকম থাকে, তাদের এই মনুষ্য লোকেই আবার তাদের জন্ম হয়। প্রভুপাদ তাৎপর্যে বেশি আহ আলোচনা করেছেন এই তমগুণীর কথা। প্রভুপাদ তাৎপর্যে তুলে ধরেছেন কি, কিছু লোক মনে করে যে মনুষ্য জীবন লাভ করলে আর তার অধঃপতন হয় না, মানে মনুষ্য শরীর লাভ করেছি মানে স্বার্থ, হ্যাঁ, আর কিছু লাগবে না আমাদের। কিন্তু মনুষ্য শরীর লাভ করার পর যে তার যে কর্তব্য আছে, তার যে করণীয় আছে, সে সম্বন্ধে আমরা অনুসন্ধান করি না। তো মনুষ্য শরীর আমরা লাভ করেছি, এটা একটা সুযোগ দেয়া হয়েছে। কিন্তু সেই সুযোগের যদি সদ্ব্যবহার না করি, তাহলে কি হবে? যদি তমগুণের আচ্ছন্ন থাকি, তাহলে এই মনুষ্য লোকে কর্মাসক্ত পরিবারে জন্মগ্রহণ হবে মৃত্যুর পরে। আর তা যদি না হয়, হ্যাঁ, প্রপাত বলছেন এই শ্লোকে বলা হয়েছে যে কেউ যদি তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে জীবনযাপন করে, তাহলে মৃত্যুর পরে তার আত্মা অধঃপতিত হয়ে পশু যোনি প্রাপ্ত হবে। তাহলে এই যে মনুষ্য শরীর যে পেয়েছি, মনুষ্য শরীর পেয়ে যদি 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 উপলব্ধি করতে না পারি আমার জীবনের লক্ষ্য কি, সেটা যদি আমি ঠিক বিচার বিমর্শ যদি কোনো কিছু করার যদি উদ্যোগ না নিই, তার মানে আমার এইরকম ওই অধোগতি, পশুজনি প্রাপ্ত হতে হবে। বর্তমান জগতে তো কিছু লোক আছে, আরে মৃত্যুর পর কি হবে না হবে ওইসব কে দেখতে গেছে। যতদিন পারো, যতদিন বেঁচে থাকছো, ফুর্তি করে যাও। মৃত্যুর পর যা হয় হবে, তখন দেখা যাবে। তখন আর কি দেখা হবে? তখন আর দেখার কি থাকবে? কোথাও একটা গাছ ছায় হয়তো দাঁড়িয়ে থাকবো, অথবা কোনো একটা পশুর শরীরে হয়তো বনে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে। এটাই হবে।
এটাই বলছেন প্রভুপাদ। তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে জীবনযাপন করে, তাহলে মৃত্যুর পরে তার আত্মা অধপতিত হয়ে পশুজনি প্রাপ্ত হবে। সেই অবস্থা থেকে তাকে আবার ক্রমবিবর্তনের মাধ্যমে উন্নত হতে হতে মনুষ্য শরীর প্রাপ্ত হতে হবে। এই যে মনুষ্য শরীর যে লাভ করেছি, কেন এই মনুষ্য শরীরেই একমাত্র সুযোগ যে এই জন্ম মৃত্যুর আহ চক্র থেকে, বা এই 84 লক্ষ রকমের যে প্রজাতিতে আমরা ভ্রমণ করছি, এই সার্কেল থেকে বেরিয়ে আসার একটাই হচ্ছে পয়েন্ট, সেটা হচ্ছে মনুষ্য শরীর। এই মনুষ্য শরীর আমরা যে পেয়েছি, এই মনুষ্য শরীর পেয়ে যদি এর গুরুত্ব বিবেচনা না করি, আমার জীবনে কি করণীয়, কি করা উচিত, আমার জীবনের লক্ষ্য কি, তাহলে কি হবে? তাহলে আবার আবার সেই লাগাতে হবে জন্ম মৃত্যুর জরা ব্যাধির চক্র। আর এই যে 84 লক্ষ রকমের যে প্রজাতি প্রভুপাদ এখানে বলছেন, আবার তাকে ক্রমবিবর্তনের মাধ্যমে উন্নত হতে হতে মনুষ্য শরীর, আবার ধীরে ধীরে হয়তো পশু শরীর লাভ হলো, তারপর ধীরে তার উপরে স্টেপ, তার উপরে স্টেপ হতে 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 এই 84 লক্ষ ভ্রমণ করে আবার তাকে একবার সুযোগ দেওয়া হবে মনুষ্য শরীর। আবার যদি মিস করি, আর আমরা অলরেডি কতবার যে মিস করেছি তার কোনো ঠিক নেই। কেন? আমরা পাই অনাদি কর্মফলে পরিভবার নবদলে, কতদিন থেকে আছি, কবে থেকে যে আমরা এইখানে ঘুরছি তার কোনো মানে শেষ নেই। মানে কতদিন ধরে যে ঘুরছি আমরা। এই যে বলা হচ্ছে যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান নেই। ব্রহ্মাণ্ড ভ্রমণ করছি, কত ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরেছি, কতবার যে পশু হয়েছি, কতবার সিংহ, কতবার বাঘ, কতবার ভালুক, কতবার বিভিন্ন কীট পতঙ্গ, কতবার যে হয়েছি, কোনো তার হিসেবের শেষ নেই। কিন্তু এখন তারপরে আমরা ক্রম বিবর্ধনের মাধ্যমে আবার মনুষ্য শরীরে এসে উপস্থিত হয়েছি। এবার যদি মিস করে দিই, আবার সেই 84 লক্ষ করতে হবে। প্রপাত এই কথাই বলছে। তো এই জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে। যদি তা না করি, আবার আমাদের ভক্তরা বলে থাকেন, এই যে ইসকন, ইসকন রূপী সংস্থা, এখন সেই সংস্থার সুযোগ পাচ্ছি আমরা। এর এর কি বলে, এই সুযোগ নিয়ে যত তাড়াতাড়ি পারা যায় নিজেকে তৈরি করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তা যদি না হয়, এইবার যদি মিস হয়ে যায়, এটা একটা সুবর্ণ সুযোগ। এক তো হচ্ছে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, সেই সময় এসেছি। যে 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 চতুর্যুগে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছিলেন, আর চৈতন্য মহাপ্রভু স্বয়ং এসেছেন কৃষ্ণ, আর তারই সংস্থায় এখন চলছে। বিশেষ করে কর্ণধার রূপে শিল প্রভুপাদ এসেছিলেন, আর তিনি এই নৌকাটি দিয়ে গেছেন। এই নৌকায় মানে চড়তে পারলেই, আর নৌকার যে নিয়ম কানুন যে সেগুলো যদি ঠিকঠাক মতো পালন করি, তাহলে এই নৌকায় আমরা একদিন এই ভবসাগর অতিক্রম করে ওই পারে পৌঁছে যাব, এই ভবসাগর থেকে। কিন্তু যদি কোনো কারণে এইটা মিস করি, তাহলে আবার মানে আবার একটা চক্কর যদি লাগাতে যাই, একটা চক্কর লাগানোর পরে ধীরে ধীরে প্রপাত বলছেন যে ক্রম বিবর্তনের মাধ্যমে উন্নত হতে হতে মনুষ্য শরীর আবার যখন লাভ করব,
তখন যে কি পরিস্থিতি থাকবে, তখন হয়তো দেখা গেল ইসকনও নেই, আর প্রভুপাদের কি বলে, এই মহাপ্রভুর কোনো ফলোয়ারও নেই। হ্যাঁ, তখন যে কোন সময় যে এসে পৌঁছাবো, মনুষ্য শরীর পাবো, তখন আর কিছু করা যাবে না। হ্যাঁ, তো এই জন্য এই যে সময়টা, এটা হচ্ছে সুবর্ণ সুযোগ, বলা হচ্ছে গোল্ডেন এজ। হ্যাঁ, তো এই সুবর্ণ সুযোগ আমাদের হাতে রয়েছে, আমরা যাতে করে এই কৃষ্ণ ভক্তির, প্রপাত বলছেন এখানে, সেই অবস্থা থেকে তাকে, আচ্ছা, তাই মনুষ্য শরীরের গুরুত্ব যারা উপলব্ধি করতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন যারা, আপনারা যারা এখনো পারেননি, তারা তো অন্ধকারে আছে। তো আপনাদের দায়িত্ব তাদেরকেও এই গুরুত্বটা বোঝানো মনুষ্য শরীরের। তাই মনুষ্য শরীরের গুরুত্ব যারা উপলব্ধি করতে পেরেছেন, তাদের উচিত সাত্ত্বিক আচরণ করা এবং সাধু সঙ্গে সমস্ত গুণগুলি অতিক্রম করে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া। কোথায় এটা সম্ভব হবে? তাদের উচিত সাত্ত্বিক আচরণ করা এবং সাধু সঙ্গে, দেখুন এখানে সাধু সঙ্গের কথাটা বলা হচ্ছে। একা একা ভজন করলে হবে না। কেউ কেউ হয়তো বলতে পারে যে না, আমি আমি আমার মনে মনে আমি ভগবানকে ডাকছি, বলে অনেকে। ওই মনে মনে ডাকলে বা একা একা ভজন করলে হবে না। বলা হচ্ছে সাধু সঙ্গে, সাধু সঙ্গে করতে হবে। সাধু সঙ্গে সমস্ত গুণগুলি, সাধু সঙ্গে যদি থাকি আমি, কালকে কালকে একজন ভক্তের সঙ্গে কথা বলছিলাম, ওই তিরুপতি থেকে একজন ভক্ত এসছেন। কাল না, কালকে সকালে মনে হচ্ছে। তো উনি বলছিলেন যে, প্রভু, আমার জন্য এই প্রার্থনা করবেন একটু, আমাকে এই কৃপা করবেন যে আমি যেন গুরুদেবের কথা মতো সেবা করতে পারি আর সাধু সঙ্গ করতে পারি। বলছে ভগবানকে আমি লাভ করব, বা সেটার জন্য আপনার কাছে আমি আশীর্বাদ চাইছি না। কেন? আপনি যদি আমাকে আশীর্বাদ দেন যে গুরুদেবের আজ্ঞা পালন করে আমি কৃষ্ণ ভক্তি অনুশীলন করব আর সাধু সঙ্গ করার সুযোগ যদি আপনি দেন, তাহলে সাধুরাই বলে দিবে যে আমি কি করে কৃষ্ণকে লাভ করতে পারবো। তো আমাকে কৃষ্ণকে এখন লাগবে না। আমি যদি সাধু সঙ্গে থাকি, তাহলে সাধুরা আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য সাধু সঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। আমরা একা একা বসে জব করতে পারি, একা একা নিয়ম কানুন পালন করতে পারি, কিন্তু তাতে বিপদের সম্ভাবনা রয়েছে। যে কোনো সময় আমার মন আমাকে বিচ্যুতি ঘটাতে পারে, প্রলোভিত করতে পারে। কিন্তু সাধু সঙ্গে যদি থাকি, সাধুরা সব সময় আমাকে কি করবে? গাইড করবে, এদিকে যাও না, এদিকে আসো, এই করো, ওটা করো না, ইত্যাদি সব রকম সুরক্ষা প্রদান করবে। তো এই জন্য প্রভুপাদ এখানে বলছেন, সাধু সঙ্গে সমস্ত গুণগুলি অতিক্রম করে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া। হুম, সেটি মানব জীবনের উদ্দেশ্য। তাহলে মানব জীবনের উদ্দেশ্য কি? মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে, সাত্বিক গুণের বিকাশ সাধন করা, সাধু সঙ্গে যে রজতম গুণ থেকে ধীরে ধীরে মুক্ত হওয়া। তা না হলে মানুষ যে আবার মনুষ্য শরীর প্রাপ্ত হবে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। মানে এই শরীরটা যে ছেড়ে দেব, তারপরে যে কি জন্ম, কি শরীর যে পাবো, কোনো গ্যারান্টি নেই কি যে হবে। এই জন্য আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এবং শিল প্রভুপাদ এখানে যে বর্ণনা করেছেন, বিশেষ করে তমগুণ থেকে আমা- আমাদেরকে উপরে উঠতেই হবে। না হলে তমগুণ
খুব ভয়ানক। পদ্মপুরাণে একটি ঘটনা রয়েছে, একজন ব্রাহ্মণ ছিলেন, সুশর্মা নামক একজন ব্রাহ্মণ ছিলেন। সেই সুশর্মা ব্রাহ্মণ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, তার অহংকার ছিল। তো তারপরে কি হলো, সে ব্রাহ্মণের যে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ ইত্যাদি করার কথা, সেটা সে করতো না। অতিথি সৎকার, অতিথি যখন আসতো তাদের সৎকার করতো না। তার আচরণ ছিল লম্পট, লম্পটের আচরণ করত। বিষয় বাসনার প্রতি তার আসক্তি ছিল। আর সে কি করত, সুরাপান করত, মদ্যপান, মদ্যপানে আসক্ত, এবং মাংস আহার করত। তার পরবর্তীতে মানে এরকম করতে করতে কি হলো, একদিন তাকে এই কালো সর্প ছোবল মারলো, যার ফলে তার মৃত্যু হলো। আর মৃত্যুর পরে সে কি করলো, তাকে নরকে নিয়ে গেল যমরাজের, হ্যাঁ যমরাজের, যমরাজের যারা যমদূত, সেখানে গিয়ে কত বছর যাবত সে নরক যন্ত্রণা ভোগ করলো। ভোগ করার পর পরবর্তীতে সে কি হলো, একটা বলদ রূপে জন্মগ্রহণ করলো। যে বলদ মানে কি, ভারী ভার বহনকারী এরকম জায়গায় তার জন্ম হলো। তারপরে সে ভারী সেই ভার বহন করতে থাকলো। তো কথা হচ্ছে, এই যে পশু রূপে জন্মগ্রহণ করলো, পশু বা পাখি, পাখি রূপে জন্মগ্রহণ হতে পারে। পদ্মপুরাণে আরো একটি ঘটনা আছে যে আর একজন ব্রাহ্মণ ছিলেন, যিনি যিনি তার অভিমান বশত কি করত, সৎ গুরুদেবকে সম্মান করত না, বৈষ্ণবদেরকে সম্মান করত না, নিন্দা করত, বিদ্বান ব্যক্তিদেরকে নিন্দা করত। তো এই এই কার্যের ফলে তার কি হলো, এই ঘৃণিত কার্যের ফলে তার মৃত্যুর পরে তাকে নরকে যেতে হলো। নরকে যাওয়ার পর নরকে অনেক নরক যন্ত্রণা ভোগ করার পর আবার তার একটা মানে টিয়া পাখি রূপে তার জন্মগ্রহণ হলো। তো পাখি রূপে জন্মগ্রহণ হলো, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, অথচ তার পরবর্তীতে তাকে নরক যন্ত্রণা ভোগ করে একটা পাখি শরীর লাভ করতে হলো। তো এই সব ঘটনা যে বলা হচ্ছে, এটার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা সাবধান হই, আমরা সাবধান হই যাতে আহ এই যে শাস্ত্রে যেরকম বলা হয়েছে, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। তো এই এই কথাগুলিকে যাতে আমরা আমাদের হৃদয়ে ধারণ করি। হ্যাঁ, প্রপাত এই শ্লোকের তাৎপর্যে এই কি বলে গীতার গানে লিখেছেন, প্রবৃদ্ধ সে রজগুণে দেহের নির্বাণ, কর্মীর সঙ্গেতে হয় তার অনুষ্ঠান। প্রবৃদ্ধ যে তমগুণে শরীর ছাড়ায়, মূঢ় পশু যোনি মধ্যে তার জন্ম হয়। মূঢ় পশু যোনি মধ্যে তার জন্ম। হ্যাঁ, ভগবান এটাই বলতে চাইছেন যে হে অর্জুন, তমগুণের প্রধানত মানে তমগুণের বর্ধিত অবস্থায় যদি আমরা শরীর ত্যাগ করি, তাহলে কি হবে, তুমি পশু পাখির শরীর লাভ করবে। আর এই দুর্গতি থেকে, এইরকম দুর্গতি থেকে মুক্তি লাভ করার জন্য তুমি আমার শরণাগত হও। হ্যাঁ, তাহলে একমাত্র এই দুর্গতি থেকে বাঁচতে পারবে, নাহলে বাঁচার কোনো উপায় নেই।